দর্শক, এ পর্যায়ে আমরা একটু ট্রাইব্যুনালে যেতে চাই এবং বলে রেখে আজ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর কার্যক্রম। এবং যাত্রা শুরুর দিনে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেছেন, জুলাই আন্দোলনে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়ানা করা হবে না। আরও আপনি জানতে চাই, সৈকত সাদিক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সৈকত, একটু বলবেন আসলে যাত্রা শুরুর প্রথম দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান আর কি বললেন, মোটা দাগে তার বক্তব্যটা জানতে চাই, এবং প্রথম দিনে কি কার্যক্রম রয়েছে বা এখন পর্যন্ত হয়েছে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা সহকর্মী সৈকত সাদিকের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। ট্রাইব্যুনাল ২ এর সামনে আছেন তিনি। বোধহয় আমরা সৈকতকে পেয়েছি। সৈকত সাদিক, একটু বলবেন, আমরা তো কয়েকটি লাইন বললাম যে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান কি মন্তব্য করেছেন, মোটা দাগে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই তিনি কি বলেছেন, এবং প্রথম দিনে কি কার্যক্রম ট্রাইব্যুনাল ২-তে হলো বা হওয়ার কথা রয়েছে আজকে সারাদিনে। সৈকত। রাকিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আগেই পুনর্গঠিত হয়েছিল ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর। দ্বিতীয় ট্রাইব্যুনালটা শুরু হয়েছে, কিন্তু সেখানে কিন্তু আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়নি। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনাল যে ৩ জন বিচারপতি, দ্বিতীয় ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম সহ অন্য ২ বিচারপতিকে আজকে এই ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে রাষ্ট্রের যে সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনিও ছিলেন, এবং ৩ বিচারপতির উদ্দেশ্যেই তারা কিন্তু সম্বর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ৩ জনের যে কর্মময় জীবন, তারা যে বিগত ২৭ থেকে ৩০ বছর তারা যে বর্ণাঢ্য কর্মময় জীবন, সেইগুলা তুলে ধরে তারা তাদের বস্তুনিষ্ঠতা, সাহসিকতা, তাদের অভিজ্ঞতা দিয়ে যে এই ট্রাইব্যুনালে তাদের উপর যে অর্পিত দায়িত্ব অর্পণ হয়েছে, তারা যাতে ন্যায় বিচার নিশ্চিতে যে জুলাই আন্দোলনে যেসব মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গত ১৭ বছরে দেশে গুম খুন সহ যেসব অপরাধ হয়েছে, সেই অপরাধের কিন্তু অনেক অভিযোগ এই ট্রাইব্যুনালে জমা পড়েছে। যদিও ট্রাইব্যুনাল ৫ই আগস্টের পরে শেখ হাসিনা সহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে, যেহেতু এই মামলার ট্রাইব্যুনালে অনেক চাপ, এর জন্য আজকে থেকেই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হলো, এমনটি বলেছেন যে প্রসিকিউশন তাজুল ইসলাম। এবং সেখানে তার বক্তব্যকালে ট্রাইব্যুনাল ২ এর যে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম তিনি কিন্তু তার অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, শুরুতেই তিনি তার বক্তব্যে বলেছেন তারা আল্লাহর উপর ভরসা করেই তার এই বিচার কাজ শুরু করতে চান। এইখানে এসেছেন এবং এখানে আসার পর যে হুমকি ধামকি থাকে এই বিচার কাজ শুরু করাতে, ককটেল ফুটে বম বিস্ফোরণ কিংবা গুলির ভয়, সেইগুলো তারা অনেকগুলো তথ্য জেনে নিলাম সৈকত সাদিক। বাকিটা আপনার প্রতিবেদন থেকে আমরা আশা করি পেয়ে যাব, এবং নতুন কোনো আপডেট হলে সরাসরি আপনার সঙ্গে যুক্ত হয়ে হয়তো আরও বিস্তারিত আমরা জানতে পারবো। সৈকত সাদিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।